মার্কিন নিষেধাজ্ঞার গুঞ্জনের মধ্যেই আলোচনায় ইসরায়েলি সামরিক বাহিনীর অন্যতম ইউনিট নেতজা ইহুদা। ফিলিস্তিনিদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগেই মূলত ইসরায়েলি সামরিক এই ইউনিটের উপর নিষেধাজ্ঞা নিয়ে এত তোড়জোড়। সহিংসতা ও বর্ণবাদের জন্য আগে থেকেই কুখ্যাত বাহিনীটি। ইসরায়েলের কাফির ব্রিগেডের অন্যতম ইউনিট এই নেতজা ইহুদা। নেতজা ইহুদা বাহিনী কোথায় তাদের কার্যক্রম পরিচালনা করে, বাহিনীটির উদ্দেশ্য কি, নিয়োগ কিভাবে হয়, কিভাবেই বা আলোচনায় আসলো তারা, আর যুক্তরাষ্ট্র হঠাৎ করে কেন টার্গেট করলো ইসরায়েলি এই সেনা ইউনিটকে, তাই জানাবো এবারের দৃশ্যপটে। সঙ্গে আছি আমি ওমর ইনাম। নেতজা ইহুদা বাহিনী কি? নেতজা ইহুদা আগে পরিচিত ছিল নাহাল হারেদি নামে। 1999 সালে কট্টর অর্থোডক্স ইহুদি বা হারেদি ইহুদিদের নিয়ে প্রতিষ্ঠা করা হয় এই সংগঠনটি। এই হারেদি ইহুদিরা আবার নারী সেনাদের সঙ্গে কাজ করতে আগ্রহী নয়। তাদের দাবি, এতে করে তাদের ধর্ম অবমাননা করা হবে। কঠোর ধর্মীয় বিশ্বাস থেকেই নারীদের বাদ দিয়ে শুধুমাত্র কট্টর অর্থোডক্স ইহুদি পুরুষদের নিয়ে এই বাহিনীটি গঠন করা হয়। 97তম নেতজা ইহুদা ব্যাটালিয়ন নামে পরিচিত প্রথম ইউনিটটি 30 জন সেনা নিয়ে কর্মকাণ্ড শুরু করে। বর্তমানে এই বাহিনীতে 1000-এর বেশি সেনা রয়েছে। নেতজা ইহুদা আসলে ইসরায়েলি সেনাবাহিনীর কেফির বা কাফির ব্রিগেডের অধীনে কাজ করছে। কাফির ব্রিগেড কি, সেটাও তবে জানা যাক। ক্যাফির বা কাফির ব্রিগেড 900তম ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বৃহত্তম পদাতিক ব্রিগেড। এই বাহিনীটি ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধে সরাসরি জড়িত রয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর যে 5টি পদাতিক ব্রিগেড রয়েছে তার একটি কাফির ব্রিগেড। সেই সঙ্গে এরা ইসরায়েলের সেন্ট্রাল কমান্ডের অধীনে কাজ করে। ব্রিগেডটি 5টি ব্যাটালিয়নের সমন্বয়ে গঠিত, যা জুদিয়া এবং সামারিয়াতে অবস্থান করছে। 2005 সালে জুডিয়া এবং সামারিয়াতে ফিলিস্তিনিদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে এই ব্রিগেড শহরের পাশাপাশি প্রত্যন্ত এলাকাতেও গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ দিচ্ছে। নেতজা ইহুদা বাহিনী কোথায় কাজ করে? যেহেতু ফিলিস্তিনিদের বিরুদ্ধে নেতজা ইহুদা বাহিনী তাদের অভিযান পরিচালনা করে, তাই স্বাভাবিকভাবে বোঝা যায় তাদের অবস্থান কোথায়। মূলত এই ব্যাটালিয়নের যুদ্ধের প্রাথমিক ক্ষেত্র অধিকৃত পশ্চিম তীর। তবে সম্প্রতি ইসরায়েলি সামরিক বাহিনী নেতজা ইহুদা বাহিনীর সদস্যদের গাজার উত্তরাঞ্চলের বেত হানুন জেলায় মোতায়েনের নির্দেশ দিয়েছে। শুরুতে পশ্চিম তীরে মোতায়েন করা হলেও জর্ডান ভ্যালি হয়ে পরবর্তীতে জেনিন, তুলকার্ম এবং রামাল্লাতে কার্যক্রম শুরু করে নেতজা ইহুদা বাহিনী। নেতজা ইহুদার উদ্দেশ্য ও নিয়োগ প্রক্রিয়া। নেতজা ইহুদা বাহিনীর উদ্দেশ্যতে বলা হয়েছে, ইয়োর ক্যাম্প শেল বি হলি, অর্থাৎ বাহিনীর ক্যাম্প পবিত্র রাখতে হবে। যদিও ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যা তাদের মূল উদ্দেশ্যের সঙ্গে যে সাংঘর্ষিক, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তোরা বা ইহুদিদের আইন অনুযায়ী ক্যাম্পকে পরিচ্ছন্ন অর্থাৎ পাপ মুক্ত রাখার বিধানের কথা বলা হলেও তারা তা মেনে চলেনি, যে কারণে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষেধাজ্ঞার দাবির মুখে পড়ে বাহিনীটি। স্বেচ্ছায় অর্থোডক্স ইহুদিদের এই বাহিনীতে নিয়োগ দেওয়া হয়। কট্টর ইহুদিদেরকেই মূলত অগ্রাধিকার দেওয়া হয়। যেমনটা বললাম, এখানে নারীদের কোনো জায়গা নেই, অর্থাৎ শুধুমাত্র ইহুদি পুরুষ অর্থোডক্স যারা, তারাই এখানে যোগ দিতে পারবেন। কিভাবে আলোচনায় নেতজা ইহুদা? এই ব্যাটালিয়নের বিরুদ্ধে পশ্চিম তীরে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। গাজাসহ পশ্চিম তীরে প্রতিনিয়ত নিরীহ ফিলিস্তিনিরা ইসরায়েলি বাহিনীর হাতে প্রাণ হারালেও নিশ্চুপ রয়েছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব। নেতজা ইহুদার উপর নিষেধাজ্ঞার আলোচনা শুরুটা হয় মার্কিন স্বার্থকে ঘিরেই। 80 বছর বয়সী ফিলিস্তিন বংশোদ্ভূত মার্কিন নাগরিক ওমর আসাদকে হত্যার ঘটনায় নড়ে চড়ে বসে যুক্তরাষ্ট্র। 2022 সালের জানুয়ারিতে অধিকৃত পশ্চিম তীরে তল্লাশি অভিযানের সময় ওমর আসাদকে ইসরায়েলি সেনারা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে বলে অভিযোগ রয়েছে। সে সময় যুক্তরাষ্ট্র এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দোষীদের জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানায়। চাপে পড়ে 2022 সালের অক্টোবরে বিরল একটি পদক্ষেপ নিতে বাধ্য হয় ইসরায়েল। সে সময় ওমর আসাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে সম্মত হয় ইসরায়েলি সরকার। তবে গত বছরের জুনে নেতজা ইহুদার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পরিবর্তে ইসরায়েল জানায় আসাদের মৃত্যুর জন্য ওই বাহিনীকে অভিযুক্ত করা হবে না। এছাড়াও আরও নানা বিতর্কিত ও মানবতা বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নেতজা ইহুদা।
ফিলিস্তিনি সন্দেহভাজনকে মারধর ও যৌন হয়রানির অভিযোগে 2021 সালের অক্টোবরে নেজ্জা ইহুদার 4 সেনাকে গ্রেফতার করা হয়েছিল। আবার 2015 সালে বন্দীদের বিদ্যুৎস্পৃষ্ট করার অভিযোগ রয়েছে নেজ্জা ইহুদার সেনাদের বিরুদ্ধে। সহিংসতা ও বর্ণবাদের জন্য কুখ্যাত বাহিনী জামাল খাশোগির প্রতিষ্ঠা করা অলাভজনক সংস্থা ডেমোক্রেসি ফর দ্য আরব ওয়ার্ল্ড নাও ডনের মতে ব্যাটালিয়নটি নিরস্ত্র বেসামরিক নাগরিকদের অযৌক্তিকভাবে গুলি করে হত্যার পাশাপাশি শারীরিক নির্যাতন ও যৌন নিপীড়নের মতো অসংখ্য গুরুতর ঘটনার সঙ্গে জড়িত। 2015 থেকে 2022 সালের মধ্যে ইউনিটের সেনারা শুধুমাত্র সন্দেহজনক পরিস্থিতিতে বেসামরিক নাগরিকদের হত্যা করেছে। 2022 সালে ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, 2010 সালের পর থেকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ফিলিস্তিনিদের উপর যে অত্যাচার নির্যাতন চালিয়েছে তার 20% করেছে নেজ্জা ইহুদার সদস্যরা।